নিপা, আমাকে ওষুধ খাওয়াইছিস? ওষুধ তো খাওয়ার পরে। আর খাওয়ার আগেরটা? খাওয়ানো শেষ। ভালো করছিস। রাতে ভাত খাবো না খেলা হবে নাকি? এই নানুমনি খাইতে যাও, খাইতে যাও, খাইতে যাও, তাড়াতাড়ি যাও। পারস না গান গাইতে? এই কি এর গানের কুলি, কি এর খেলা হবে? হ্যাঁ, খাউন লয়ে বয়ে রইছি, সবাই এখন গপসপ করতেছে। তোমরা খাইতে না বে? হ্যাঁ ও বিয়াই খাইতে আইউন। স্যার কোনো স্যারের খাউন লয়ে অপেক্ষা করতেছি। স্যার খাওয়া না, স্যার চলে গেছে। না খেয়ে চলে গেছে? স্যার না খায়া চলে গেছে? কে রে? স্যারের কি কোনো জরুরি কাম পড়ছিল? জি, জরুরি কাজ আছে তাই। হায় হায়, স্যারের লিগারও কত তান খাউন বাইরা আমি বয়ে রইছি। স্যার গেল গা, কি এমন জরুরি কাম? তো তুমি যাইবা কোন সময়? আমি যাব না, আমি চাকরিটা ছেড়ে দিছি। কি কস? তুই চাকরি ছেড়ে দিছ? চাকরি ছাড়ছো করে? দুদিন পরে না তোমার বিয়া। ভাগ্যে থাকলে এরকম চাকরি আবার পাবো। আরে তোমার ভাগ্য গুণেই তো এরকম চাকরি পাইছিলা। এত টাকা বেতন, অত ভালো অফিসের বস, মালিক। জি, মা কাইরনের মনটা মনে হয় ভীষণ কারা। এনিপা তুই যাতে তোর জল লাগবে, আমি দেখতেছি। বুঝলাম না, স্যার ছেড়ে দিছে, অফিসের বস না খায় গেল গা, ঘটনা কি তারে? চলো বিয়ান খাইতে আই। এনিফা খাইতিয়া, নানুমনি আয়ো। আব্বা খাবার দিছে, আমাকে নিয়ে। নিপা, তুমি একটু খাইরুলের লগে নিরিবিলিতে কথা কইও। কেন চাকরিটা ছাড়লো, ওর কি হয়েছে কইবা? আরে আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আসো। আরে খুলতেছি। এত রাতে আসলা? এত রাত হবে জানলে আসতা না, সকালবেলা আসতা। কি বলো তুমি? বাড়ির অবস্থা বুঝো না? আব্বা তো আমার উপর এমনি রাগ হয়ে আছে। সবকিছুকে ম্যানেজ করে চলতে হয় না, ব্যালেন্স করে চলতে হয় না, নাহলে তো সমস্যা। তো সমস্যা মাথায় না নিলেই তো হয়। আরে আম্মার চিকিৎসার টাকাটা আমি বিজনেসে খাটাইছি, তুমি বুঝতে পারতেছো? তা তো কি হয়েছে, খাটাইছো, টাকা আসলে দিয়ে দিবা। আর তুমিও তো একজন মানুষ, তাই না? এই সারাটা দিন পরিশ্রম করে আসছো, তোমার কথা ভাবতে হবে না? আচ্ছা বাদ দাও মো, এবার যে বিজনেস করতেছি না, জাস্ট সপ্তাহটা ঘুরতে দাও, 3 গুণ প্রফিট। তো হয়ে গেল, প্রফিট আসবে, চিকিৎসার যে টাকাটা লাগে তার থেকে 10 লাখ টাকা বেশি দিয়ে দিবা, তাহলে দেখবা তুমি সবার আদরের হয়ে গেছো। তোমারও ঠং। হ্যাঁ, ও তোমার কিন্তু সারপ্রাইজ আছে একটা। কি সারপ্রাইজ? শুনতে চাও? বলো। বললে তো আর সারপ্রাইজটা থাকে না। আপনার জন্য রাত জেগে বসে থাকতে থাকতে আমার সারপ্রাইজ শেষ। মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না, তাই না? তাই নাকি? চল চল। আর কি পিঠা খেতে মন চায়? আপা পিঠা খেবা? আচ্ছা বানিয়ে দিন। হ্যাঁ, কি ফাইজামা বুনি, শুধু দাদুর সাথে গল্প গুজব করলে হবে? আগে যেতে হবে না? আর কয়েকদিন থাকি না প্লিজ। কি বলে, স্কুল আছে না তোমার? না আমি স্কুলে যাবো। দেখো তো, আম্মা দেখছো তোমার আদর পেয়ে তোমার নাতনি তো তোমার ছেড়ে যাইতেই চায় না। আর কয়টা দিন থাকবো, তোমরা থাকলে বাড়িটা খুশি খুশি লাগে।
আম্মা থাকতে তো চাই, কিন্তু কি করবো আম্মা, কাজের চাপ, প্রেশার, চাইলে তো আর পারা যায় না। এই যে তুমি লেখাপড়ার জন্য আমার কাছ থেকে দূরে গেলা, আর তো আইলা না আমার বুকে। আম্মা আসবো আসবো, মা হাতের এই কাজগুলো শেষ করে একসাথে এসে অনেক দিন থেকে যাব, তাই না? কবে আসবা? আমি যদি নাই থাকি। আম্মা, আপনি কি উল্টাপাল্টা চিন্তা করতেছেন বলেন তো? বয়স হয়েছে না, মানুষ কি চিরকাল থাকে? আম্মা কি বলো তুমি এগুলা? তোমার বয়স হয়েছে মানে? কত বয়স হয়েছে? তোমার বয়সী লোকজন ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াইতেছে, চাকরি বাকরি করতেছে, তোমার কোনো বয়স হয়নি আম্মা। দুলাভাই, তুমি কি বোকা? আন্টির মনে যে কুটাক দিয়েছে সেটা তুমি বুঝো না? নবাব, যা তো এখান থেকে। আপা, দুলাভাইকে বলো আমাকে দেখে কিছু শিখতে। দুলাভাইয়ের এখন অনেক কিছু শিখা বাকি। দুলাভাই, কিভাবে পারো তুমি তোমার আম্মাকে ছাড়া থাকতে? আমি তো আমার আম্মাকে ছাড়া একদিনও থাকতে পারি না, মনটা চটপট চটপট করে। নবাব, আপা, আমার এই মনটা জানতে চাই দুলাভাই কিভাবে তার আম্মার থেকে থাকে। এই তুই ওষুধ খাবে না? খাওয়া, আমার ওষুধ খাওয়া, দাঁড়ায় আছিস কেন? মার্জা, আচ্ছা তো। এই নিপা, আমার আর কি কি ওষুধ লাগবে বলিস, ওষুধগুলো আনায় রাখবো আর কি। এই বেলা বেলা বেল বাজাইতেছে, নিজেরটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি তো হয়েছে তোমার? বেন্য বেলায় বেল বাজাইতেছো? একটা ইমার্জেন্সি কথা কইতে এসি। কি এমন ইমার্জেন্সি কথা যে 700 হলে ফেসাল পারবা? আপনারা আমি পছন্দ করি না, এর লাগে আপনারা অনেক কষ্ট দিয়ে কথা কইছি। আপনার লাগে অনেক বেয়াদবি করছে, নিজের করে মাফ করে দেন। তুমি আমারে পছন্দ করো না? যে না, খাসা কথা কইলাম, এটা আমার মনের কথা। আমি মিশা কথা কইতে পারতাম, পছন্দ করি না কইতাম পছন্দ করি, আপনি খুশি হইতেন। কিন্তু আমি এই মানুষ না, আমার মনে যেটা মুখে সেটা। আপনার ছাড়া 110 ডিগ্রি জ্বর, কখন মরে যায় ঠিক নাই, মরার আগে হাসা কথাটা কয়ে যায়। ফাইজলামি করো আমার লগে। 110 ডিগ্রি চললে তুমি খাড়াই রইছো না? ওই যে মাথায় জল পড়তে দিছি, এর লেগে খাইয়ে থাকতে পারতেছি। উপরে থেকে সবার কাছে মাফ চেয়ে গেছি, আপনি মাফ করে দিন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই গফুর, খারাপ হচ্ছে? আচ্ছা, মরণের আগে একটা কথা হেসা করে কলছে, কিল্লি কি তুমি আমারে পছন্দ করো না? কিল্লি কি? আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি এমন কথা কন মানুষের কলজা ফুটা হয়ে একদিক থেকে আরেক দিকে যায়। আসি, আসসালামু আলাইকুম। আমাদের পছন্দ করে না, আমি মানুষের মনে কষ্ট দিয়ে কথা কই। হ্যালো, হ্যালো, কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আছি আর কি। ফোনও তো দিতে পারেন। ফোন দিব দিব করে আর দেওয়া হয় নাই, বুঝেনি তো, এই যে মার কাছে থাকতে হয়, অত সময় পাই না। আরে ইটস ওকে। আন্টি কেমন আছে? মা আছে, ভালো আছে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? ওষুধ তো খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সময় মা আপনার কথা অনেক বলে। আন্টি আমাকে মিস করে না? হ্যাঁ, মিস করবো না? আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণে পছন্দ করো। আমি আন্টিকে অনেক মিস করছি।
ঠিক আছে, মাকে বলে দিই। প্লিজ বলবেন। এখন রাখ। না না না, একটু শুনেন। হ্যাঁ। আমি আপনাকে কিছু টাকা পাঠাবো, এটা কিভাবে পাঠাবো বললে ভালো হয়। আমার টাকা লাগবে না তো। টাকা লাগবে তো, চলাফেরার জন্য একটা টাকা লাগে না, হাত খরচ। এখন তো আপনার কাছে নাই, আপনি আমার কাছ থেকে নেন প্লিজ। এখন আমার কিচ্ছু লাগবে না, আমি এখন গ্রামে আছি না। না লাগবে, আমি বলতেছি না, আপনি জাস্ট আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার টাকা তো আপনারই টাকা, প্লিজ অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। না না, লাগবে না। কি দে টাকা। আপনাকে না, আপনাকে না, কিসের টাকা? কার সাথে কথা বলছিস? কাইরুলের সাথে দে, আমি একটু কথা বলি। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমাদের যন্ত্রণা কি আমি একটু কথা বলতে পারবো না? কথা বল, তোকে কে না করেছে কথা বলতে? এখানে আসছো কেন? আমি কি তোর জন্য আসছি নাকি? আমি আসছি ডিম সিদ্ধ করতে। তো করো। যখন তুই আছিস, তুই 2টা ডিম সিদ্ধ করে দে আমাকে। আমি পারবো না। তাহলে টাকাটা দে। কেন টাকা দিব? উনি বাবা রে বাবা, পুনের মধ্যে তো ঠিকই কাইরুলকে টাকা দিয়ে বিলাচ্ছিস। আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি আর উনি এক না। মায়া গো, এখনো তোর বিবাহ হয় নেই, এখনো তোর এত পরিবর্তন তেলপিস হয়ে গিয়েছিস। ঠিক আছে, সমস্যা নেই, লাগবে না, আমি আম্মাকে বলে দিচ্ছি। আরে না ভাইয়া, দাঁড়াও, দিব টাকা। আমি তো চিনি আমার ছোট্ট বোনটাকে, আমার বোনটা যে কতটা ভালো এটা আমি বুঝি না। টাকা দিব, কিন্তু টাকা তুমি আমার ব্যাগ থেকে চুরি করবো না। ওরে, কেউ যদি টাকা দেয় তার ব্যাগের থেকে কি টাকা চুরি করা যায়? দিলেই তো আমি চুরি করবো না। 50,000 টাকা দিস। হ্যাঁ, আচ্ছা দিবি। এখন তো 2টা ডিম সিদ্ধ করে দিস। আচ্ছা দিচ্ছি, তুমি যাও তবে। ঠিক আছে, দিবি তো? দিচ্ছি তো বলছি, প্রমিস? প্রমিস। ওকে। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বস, এক কন্টেনার কত বড়? প্রাইসটা একটু প্লিজ আমাকে একটু বলুন। ঠিক আছে, আমার খুব হেল্প কর। ঠিক আছে, থ্যাংক ইউ। রেডি হয়ে না, নাস্তা দিচ্ছি। আশা হবো না, অফিস যেতে হবে। কেন? আরে তোমার বললাম না যে কয়েকটা দিন কাজের প্রেশারে যাবে, সো আমি তো পারবো না। তো নাস্তা খাওয়ার সময় নাই তোমার? অফিস যেয়ে খেয়ে নিন। আর শোনো, তুমি গ্যাপে গ্যাপে পরের বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর রাখো। কোথায়? কোথায় কি, আমাদের বাড়িতে। আমার যে সিচুয়েশনে রেখে আসছি, আব্বা রেগে আছে, বুঝতেছো না সিচুয়েশনটা কি? কারণ তুমি ছেলের বউ হিসেবে তোমার তো দায়িত্ব 24 ঘন্টা আম্মার সাথে থাকা। সেখানে তুমি যেহেতু নাই, তোমার অ্যাবসেন্সে এই জিনিসটা যেন শীতল থাকে, নর্মাল থাকে। সো ম্যানেজ করে চলতে হবে তো। তো তুমি ফোন দিতে পারতেছো না? আমার এক কথা বল, আমি তো ফোন দিবই, আমি কাজে আসি না, একটা গ্যাপে ফোন দিবে। তাছাড়া মানে আম্মার টাকাটা জোগাড় না করে আমি আব্বাকে ফোন দিতে না অলজ্জা লাগতেছে। কি করবে বলুন? আশ্চর্য তো, বাবার সাথে লজ্জার কি আছে? আর বাবা ছেলের সম্পর্ক কি টাকার সম্পর্ক? মানে তুমি টাকা দিতে পারলেই তার ছেলে, আর না দিতে পারলে তার ছেলে না, এরকম কিছু? তুমি না কি যে বলো না বলো, এটা নর্মাল জিনিসে খালি পেঁচাইতেছো তুমি। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। আমাকে কিছু বলতে হবে না, আমি জানি আমার দায়িত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেন। কিছু বললে মানে যা শুরু করা, কিছুই বলা যায় না তোমার। নাস্তা খেয়ে যাবা, সকালবেলা উঠে নাস্তা বানাস, কিছুই বলা যাবে, সবকিছু আমাকে শিখাই দিতে হবে। মা 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 ঠিক হয়ে যাবে, দাঁড়াও। আমি তো মাথায় তোমার মেসেজ করে দিই। মা এরকম করো না, সব একটু তুমি তুমি একটু রেস্ট করো, মা ঠিক হয়ে যাবে। ও বাবা, বাবা, ও ঠিক হয়ে যাবে। এই কষ্ট হয় মা। ভাল লাগে মা? না রে, না রে, খুব ব্যথা রে, খুব ব্যথা। বাবা,
লুকো। দাঁড়াইছো কেন? নিপা তুই কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছিস? কি বলবো? তুই বুঝবিও না। এয়া পায়জামা লুক এট মি, তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? আম্মাকে আর আপাকে ডাক দে নিপা। তুমি কি কাঁদছো ভাইয়া? মা, আপু, এরকম দেখছি কি হয়েছে? কার কি হয়েছে রে? ভাইয়া, কার? নবাবে কি হয়েছে? তাই না, কাঁদতেছে। কি হয়েছে? তুইছে আপা তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? কি কিতা বুঝতো? আম্মা তুমি তো আমাকে দেখে বুঝো, তুমি সবাইকে বলে দাও আমার কি হয়েছে। আমি তো কিচ্ছু জানি না তোর কি তো হয়েছে। কেউ কিচ্ছুটা বুঝে না আমাকে দেখি। বলবে তো কি হয়েছে? তোর কিচ্ছু আড়ানি গেছে, ছিনতাইকারী ধরছে। এই সাবাস কি কারো আছে, কিন্তু কিছুটা এইরকমই বিষয়টা। কি হয়েছে তো বলো। ছিনতাইকারী ধরে ব্যাগটান লয়ে গেছে গা। আম্মা রূপন্তীর কাছে আমি কোড খেয়েছি আম্মা। রূপন্তি? রূপন্তি ফেক অ্যাকাউন্ট তোরে কিতা করছে? বিষয়টা বুঝার চেষ্টা করো। রূপন্তীর অ্যাকাউন্ট ফেক না, রূপন্তী ফেক। ওই একই তো, ফেকই তো। অহন কি তো হয়েছে ঘটনা হইলে ক। আমি নিপার ব্যাগের থেকে টাকা নিয়ে আমি রূপন্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার টাকা দিচ্ছ আমার ব্যাগ থেকে? সবসময় আমার ব্যাগ থেকে টাকা চুরি করে। আর বিষয়টা বুঝার চেষ্টা কর। টাকা চুরি করবি কেন? আরে আমি কি ওর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? এই কথাকে আমি একবারও বলেছি? আচ্ছা তোর থামছে? হ্যাঁ থাম থাম, তারপরে কি তো হয়েছে? হ্যাঁ ব্যাগ থেকে টেয়া নিয়ে কিতা করছস? আমি রূপন্তীকে না জানিয়ে ওর জন্য একটা ফ্লাওয়ার কিনে ওর বাসার সামনে ওকে 4 প্রাইজ দিতে গিয়েছিলাম। তারপর দিব। তারপরে এই আছিস কার? 4 প্রাইজ দিতে গিয়ে আমি নিজে 4+ হয়ে গিয়েছি আম্মা। কি তো হয়েছে তারপরে? সারপ্রাইজ গেটের সামনে দাঁড়িয়েছে, দেখি ওর হাজবেন্ড আর ওর ছোট্ট বেবি একসাথে শপিং করতে যাচ্ছে। ম্যারিড? আম্মা তোমার ছেলেটা এত বড় কেন? তুই তা বিয়েটা ভেডিরে দেখতে গেছস? আম্মা আমি তো সবকিছু জেনে বুঝে ওকে ভালোবেসেছি, ওকে অ্যাকসেপ্ট করেছি। আমি এতবার রিকোয়েস্ট করলাম, রূপন্তী আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করব, চলো এখনই আমি তোমাকে বিয়ে করব। ওই এমন একটা বং ধরেছে ওর জামাইয়ের সামনে, আমাকে চিনেই না, উল্টা আমাকে 2টা জুতার বাড়ি দিয়েছে আম্মা। নবাব বলতো মনটা কইতাছে তোরে আমি জুতা দিয়ে 2টা বাড়ি দেই। একে তো বিয়েটা বেডি, সাহস কত বড়, তোরে জুতা দিয়ে বাড়ি মারছে। টিয়া না দে, আমি বেডির যাই জুতা দিয়ে বাই যাই। আমি ওকে ভালোবাসি, ওকে আঘাত করা যাবে না। আমি এই কষ্টের কথা আমি কাকে বলবো? তোরা আসিয়াই আমার রাগে মনটা কইতাছে। না পারতেছি আম্মা, শুইতে না পারতেছি কইতে। প্লিজ আম্মা লিভ মি অ্যালোন। তোমরা এই কথা আমার কাছে জিজ্ঞাসা করো না, আমি তোমাদেরকে এই লঞ্চের কথা বলতে পারবো না। উমা লজ্জার কথা বে হই কয়ে দিল, হে বলে বলতে পারবো না। তোরা আসস, জিদ দে আমার শরীরটা ফুটে যায়। ভাই এখানে 40,000 টাকা আছে। আমি তো ভাই গরিব মানুষ, আমার সামর্থ্য থাকলে আমি আরো অনেক কিছু করতে পারতাম। মনটা চায় যে কলজেটা ছিঁড়ে দিয়ে দেই। এই 40,000 টাকা আছে, এটা আপনি রাখেন। ভাই এই রে কিসের টাকা? এটা আমার জমানি টাকা। এখন কাকি অসুস্থ, টাকা পয়সা লাগতেছে, আপনি এই টাকাটা দিয়ে কাকির চিকিৎসা করেন। আপনি আমার ভাই নিয়ে
আমি তো কাকির ছেলের মতোই, তো ছেলে হিসেবে যদি এই সময় যদি না আগেই, এটা হয় না ভাই। আপনারা রাখেন। হোসেন ভাই, মানুষ অত ভালো হয় সেটা আপনারা না দেখলে বোঝার উপায় নেই। বাইরে ছোটকালে বাপ হারাইছি তো, বাপ মার কেউ না থাকলি সন্তানের যে কিরকম লাগে, বুকটা ছিঁড়ে যায়, এটা যার হারাইছে সেই বোঝে। আমি চাই না আমার ভাই ওই কষ্ট করুক, ওই কষ্ট পাক। আমি চাই যে কোনো মূল্য কাকি সুস্থ হোক, আমার ভাই যেন কষ্ট না পায়। আমি তেমন কিছু করতে পারি নাই ভাই। আচ্ছা, এটা আপনার আওলাদ দিলাম, আপনি আমার পরে দিয়ে দিয়েন। ভাই, আপনি খালি আমার মার জন্য দোয়া করেন, আমার আর কিছু লাগবে না। আপনার মতো একটা ভালো মানুষের কাছ থেকে আমি যে দোয়া পাই, আমার আর কিচ্ছু লাগবে না। আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমি সবসময় দোয়া করি, আমার অন্তরের থেকে দোয়া করি। এই টাকাটা রাখেন, এটা আল্লাহ দিলাম, আপনি দিয়ে দেন ভাই। আর আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করি কি কাকি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। খুব ভালো মানুষ কাকি। চলে